আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পাটের শাক। পাটের শাক দিয়ে আমি একটা স্যুপের মতন রান্না করব। সেটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা সাদা ভাত দিয়েও খেতে পারবেন, এই আর কি। তো এখন ক্যামেরার পিছে থাকবো, যার জন্য ক্যামেরার সামনে আপনাদেরকে বলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আর সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। হাই গাইস, এই যে এখানে পেঁয়াজ, মুরগি আর কিছু মশলা নিয়ে নিছি। আর রয়েছে এই যে পাটের শাক। তো পাটের শাক কীভাবে রান্না করি সেটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এবিড রেসিপি আছে, তারপর আবার দিচ্ছি। তো এখানে মুরগির মাংস ছোট ছোট পিস করে নিয়েছি, এই যে। তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি মাংস। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট এভাবে লাড়াছাড়া করব, উল্টাইয়া পাল্টাইয়া দিব, যাতে পেঁয়াজের মশলাটা, পেঁয়াজটা সব মাংসের ভিতরে লাগে, এই যে। আর এখানে যে বাকি মশলা এখন দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি উল্টাইয়া পাল্টাইয়া, যাতে সম্পূর্ণ মশলা মাংসের ভিতরে লাগে। এই যে দেখেন কালারটা কি হয়ে আসছে। তো এইভাবে 5 মিনিট কষাবো। তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পাটের শাক। শাকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ব্লেন্ডার করে। তো এখানে দিয়ে দিব একটু পানি, গরম পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পানি দিব না, কারণ বেশি পানি দিলে পাতলা হয়ে যাবে। তো এটা আরও 10 মিনিট জাল হবে, আরও 10 মিনিট এটা রান্না করব। তো হাই গাইস, হয়ে গেছে গা মাশাআল্লাহ। এটা আপনারা রুটি দিয়ে খেতে পারবেন, সাদা ভাতের সাথেও খাইতে পারবেন।